আছে। আর এই দেখো এইটা যেমন এটা ওই দিকটাই ছিল, হ্যাঁ, জল পেবে না, রান্নাঘরের জানলাটা খোলা থাকা অবস্থায় দেখো এইটাতে কিন্তু জং আসেনি, এইটাতে জং এসে গেছে কেন বলো তো, খোলা খোলা থাকতো বলে, হ্যাঁ, জল পেয়ে জং এসে গেছে, ওই জন্য এখানে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর এদিকে এরা এরা এদিকেই থাকবে। এইখানে যেমন তোমরা দেখেছো ইন্ডাকশানটা ছিল, এখানে ইন্ডাকশানটা থাকবে না, এখন এটা ইন্ডাকশানটা এই দিকে করে দিয়েছি। হ্যাঁ, এই যেখানেও পয়েন্ট আছে এইদিকে করে দিয়েছি, বুঝতে পেরেছ? চলো, রান্নাঘর ঝকঝকে থাকতে করে দিয়েছি। আর এইটা সমস্যাটা কবে যাবে জানি না, দেখো ভুতুরে কাণ্ড হয়ে বসে আছে, দেখেছো? এইটা সুব্রতকে দেখালাম, বললো ভিতরের মানে ওই যে একটা ম্যাগনেট থেকে ওইটা বৌদি খারাপ হয়ে গেছে, ওইটাকে ধরে রাখতে পারছে না, আমরা দেখেছো এমনি এমনি খুলে যাচ্ছে। এটাকে যে কতবার আমি বন্ধ করছি, যে আর অস্বস্তি লাগে জানো তো, এরকমভাবে খুলে আছে, এরকমভাবে খুলে থাকছে। যাই হোক, এর নামই তো সংসার, একদিক দিয়ে ঠিকঠাক করবে আর একদিক দিয়ে গন্ডগোল হয়ে বসে থাকবে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে, সকাল নয় এখন ভোর থেকে আরম্ভ হয়েছে জানো। প্রকৃতির সঙ্গে মানুষ কি করে লড়বে, এই আজকে যে ভিডিওটা ছেড়েছি তার কমেন্টটা আমি পড়ছিলাম, দেখছিলাম। অনেক ভিডিও ছাড়ার পর 1-1.5 ঘন্টা আমি আর দেখি না, ওই দিকেই তাকাই না, কেননা অনেকক্ষণ ধরে ভিডিওটাকে নিয়ে থাকি তো, ওই মানে ওই সময় এডিটিং করি, ওই সময় সেভ করি, আপলোড করি, তোমাদের কথাগুলো বলে বলে তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাই আর আমার ফোনটা দেখতে ভালো লাগে না, ফোনটাকে সাইডে রেখে দিয়ে বাবা অন্য কাজ করি, ওই গাছপালার দিকে তাকাই, আমার চোখটা একটু মানে ভালো লাগে। তো যাই হোক, আমি আর ওই দিকে তাকাই না। ঘন্টাখানেক পর আমি ভিডিওটা কমেন্টটা দেখছি, একজন বলছে শ্রাবণী হলদিয়াতে পুরো ডুবে যাচ্ছি আমরা, বুড়ে গেছি, কি হবে গো। কি অবস্থা হচ্ছে। তবে কিছু কিছু জায়গা মানে অ্যাস্ট্রোলজাররা কিন্তু পূর্ব মানে নির্ধারিতই ছিল, এটা এটা কিন্তু বলে দিয়েছিল। তো যাই হোক, সকলে ভালো থাকুক, এটাই এটাই ভগবানের কাছে আজকে আমি, বাবা ভোলানাথ তুমি জলধারা এমন করেছো, মানুষ একটু বেরোতে পর্যন্ত পারছে না, কি অবস্থা, বাপরে বাপরে। আর আমাদের ওই দিকটা একটুখানি শ্যাওলা মতন হয়েছে জানো, এদিকটা তো মানে যাতায়াত হয় আর চেপে চেপে ঝাড় দেওয়া হয়, আর ওই দিকটা টাইলস পাতা নেই, আর তোমার এমনি স্নান করা, তারপরে অনবরত বৃষ্টির জন্য একটু শ্যাওলা মতন হয়ে গেছে। আমি ভাবছি বোধহয় কমে যাবে করে আমি 2-3টে মানে যে বাসি জামা কাপড়গুলো ছিল, সারাদিনে 2-3টে হয়, আমি ছেড়ে মানে কেচে এখানে দিয়েছি, জলগুলো ঝরে যাক তারপরে ভিতরে গিয়ে দেবো। মা এত ঝমঝম করে আবার বৃষ্টি এসে গেল, তাড়াতাড়ি করে তুলতে গিয়ে এমন পিছলে পুরো অবস্থা খারাপ হয়ে যেত। আমি বলছি বাবারে, আর তুলতেও আমি মানে মানে আর তুলতেও যাইনি, ভিজুক একবারে ছেড়ে যাক। এই তোমার বিকেলবেলায় আমি তুলে ভিতরে দিলাম, আর ওইগুলো না ভালো কেমন একটা গন্ধ বেরোয়, ভাল লাগে না করতে। আর হবে পরোটা রাত্রিবেলায়, দিনের বেলা তো দেখলে শুনলে তো, দেখলে দেখাইনি কিছু, শুনলে তো। পরোটার সঙ্গে দেখি কুমড়ো আছে, কুমড়ো তরকারি করবো না কালো জিরে দিয়ে আলুর তরকারি করবো না কি করবো, এই 3 বেলা রান্না। আমি ভোলানাথকে বলছি, বাবা ভোলানাথ আমাদের তুমি কি যন্ত্রণা দিয়েছো গৃহবধূদের, ছুটি নাই গো, ছুটি নাই, প্রতিদিনকার সার্ভিস। নুন চিনি দিয়ে দিই, আজকে ফাঁকিবাজিতে করবো, ফাঁকিবাজিতে, শুনতে পাচ্ছ কথা, অনেক জোরে জোরে বলছি, পাড়ার লোকে শুনতে পেয়ে যাবে, পাড়ার লোকে শুনতে পেয়ে যাবে। চলো মেখে মেলে করে ফেলি ঝপঝপ। আজকে গানে বসা হয়নি, ভাল লাগছে না আজকে, একটুখানি গানে বসে বললে একটুখানি না হারমোনটাকে প্যাঁপু আওয়াজটা না করতে পারলে মনে শান্তি হয় না। চলো কত কথা বলে দিই তোমার। পুনরায় বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা হয়তো বুঝতে পারছো না এটা কোন দিনকার ভিডিও, সোমবার দিনকার ভিডিও। এটা সোমবার দিন সন্ধ্যা থেকে ভিডিওটাকে স্টার্ট করেছি। ভাবলাম
মানে কেমন কেমন একটা লাগছিল। সারাদিন বৃষ্টি পড়ছে, একটু বাইরে বাইরে তো বেরোই না, মানে শুধু টিউশনে যাওয়া ছাড়া খুব একটা বাইরে বেরোনো হয় না। কিন্তু তা হলো একটু যে বাইরের লোকের মুখ দেখবো সেটাও কিন্তু দেখতে পাইনি। কেমন যেন একটা বিষণ্ণ বিষণ্ণ মতো লাগছে। আজকে এত সুন্দর দিন, কিন্তু ভোলে বাবা যে সেই ভোর থেকে আরম্ভ করেছে টিপটিপানি, একটু বন্ধ হওয়ার নাম নেই। আমি ভাবলাম যে না, একা একাই আজকে আমার গানটাও নিয়েও একটু বসা হয়নি, যে গানটা নিয়ে বসবো। খুব দরকার ছিল আজকে হারমোনিয়ামটাকে নিয়ে বসার, আমার খুব দরকার ছিল। কতগুলো গানও আমাকে রেডি করতে হতো তবলার সঙ্গে, বেসিক্যালি তবলার সঙ্গেই বাজবে, আর সঙ্গে একটু তোমার সিনথেসাইজার থাকবে। এইরকম 4-5টা গান আমাকে রেডি করতে হবে খুব তাড়াতাড়ি। কিন্তু সে যে বসবো আমার আর ভালোই লাগলো না, কেননা সারাদিন দেখবে রোদ না উঠলে না মানুষের মন মেজাজও একটুখানি খিটখিটে হয়ে থাকে, ভালো লাগছে না। আমি বললাম যে না, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ফেলি। আর দেখো এই রুটিগুলো, আজকে তো সোমবার, এই রুটিগুলো পোড়াবো না, তাই ভাবলাম একটুখানি ময়ান দিয়ে মেখে ফেলি। আটা দিয়েই মাখলাম, আর একটুখানি ঘি গলিয়ে নিলাম। ঘি গলিয়ে নিয়ে ওই তোমার রুটিতে ঘি মাখালে যেমন হয় ঠিক তেমনই আমি একটুখানি পরোটার মতন করে নিচ্ছি। তবে হ্যাঁ, ওই একটা একটা করে পুরো ঘিয়ে দিচ্ছি না, ওই লেগে লেগে থাকবে, মোটামুটি পরোটার মতনই হবে। আবার রুটিতে ঘি লাগানোও বলা যেতে পারে আর কি, এরকমই। সেদিনে যে ভৌতিক অভিজ্ঞতার ভিডিওটা আজকেই দিয়েছি, মানে সোমবার দিন বিকেলবেলায় তোমাদের কাছে ভিডিওটা গেছে। সেই ভিডিওটাতেই কমেন্টস আসছে, শ্রাবণী আর কিন্তু যাবে না ওই রাস্তাটা দিয়ে। কে বলছে দিদিভাই আর কিন্তু যাবে না ওই রাস্তাটা দিয়ে। কিন্তু ওই রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তাই নেই, যে ওই জায়গাটাতে যাওয়ার রাস্তাই নেই। আবার সামনের সপ্তাহেতেও ওইখানেই তোমার রিহার্সাল পড়েছে। তবে হ্যাঁ, যাওয়া হবে দেখা যাবে। তবে হ্যাঁ, আমার সঙ্গে আরেকজন যাওয়ার কথা আছে, মানে আরেকজন মহিলার যাওয়ার কথা আছে। যদি যাই আমরা দুজনে মিলে একসঙ্গে তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু ওইখানেই আমাকে আবার যে পুনরায় ওইখানেই যেতে হবে। চলো, হয়ে গেছে মোটামুটি। খুব অনেক ঘি তো দিইনি, অল্প অল্প দিয়েছি, তাই একটুখানি পোড়া লাগা মতন হয়ে, তবে পড়েনি। মেয়েদের 3 বেলা রান্না একটা সমস্যার ব্যাপার। তবে হ্যাঁ, আজকে আমি রান্না ছুটি পেয়েছি, দেখলে দিনের বেলা আমি রান্না ছুটি পেয়েছি। সন্ধ্যাবেলাতেও কুচুম ওদের বাড়িতে খেতে গিয়েছিলো একটু বেলাতেই, তারপরে পড়তে চলে গিয়েছিলো, সন্ধ্যাবেলাতে কিছু খাইনি। আর চাটা দিয়েই মোটামুটি মিটে গেছে, চা বিস্কুট দিয়েই মোটামুটি মিটে গেছে। তারপরে সন্ধ্যা টন্ধ্যা দিয়েছি, বাবার আরতি করেছি, তারপরে ধুনো দেখিয়েছি, সব নিয়ে সন্ধ্যেটুকু বেশ ভালোই কাটলো। কিন্তু তারপরে এটা যেন মনটা কেমন কেমন লাগছিলাম না, গানে যখন ওটা বসতে ভালোই লাগলো না, বসা হলোই না। তারপর একটুখানি গল্প সল্প করতে গেলাম প্রভুর সঙ্গে, হলোই না। তাহলে তো রান্নাবান্নাটা একটুখানি করেই নিই। আর দেখো ছানা ছিল, কুচুমটা ছানাটা খাইনি, ওই ছানা দিয়ে একটুখানি আলু দিয়ে একটু গাজর দিয়ে ভাজা করে নিয়েছি। এই ভাজাটা না আমাদের খেতে খুব ভালোবাসে। আর হ্যাঁ, মিষ্টি নিয়ে এসেছে, লট চমচম নিয়ে এসেছে। এইখানে লট চমচম দেবো, তবে প্যাকেটটা এখনও খোলা হয়নি। এটা পরের দিন সকাল, কুচুম গেছে ছুটতে। ওপরতলার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার নিচেতলার একটু একটু কাজ বাকি আছে। আজকে হচ্ছে মঙ্গলবার, আর দেখো বললাম না 3 বেলা খাওয়া নিয়ে চিন্তা। গতকাল সোমবার ছিল নিরামিষ, তার রান্না তো হয়নি, একবেলা হয়েছে একবেলা হয়নি। আজকে মঙ্গলবার, বললাম কী করা যায়। এইবার তোমার শীতের যে গাছ বসানো হবে তার জন্য মাটি রেডি করতে হবে, তার জন্য অনেক গাছ এখানকার কাটা পড়ে যাবে। আর এই যে লাল শাকগুলো, লাল মানে ওই কাটুয়ার ডাঁটা কতগুলো হয়েছে, আমি বললাম এটা একটুখানি তুলে নিই, একটু মানে লাবড়ার তরকারি টাইপ করব। তারপরে মোটামুটি তোমার কোটাকুটিও কমপ্লিট হয়ে গেছে। মঙ্গলবার যেসব রান্নাবান্না করব কোটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আমি না স্নান করতে যাওয়ার আগে কুটে ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে চাপা দিয়ে রেখে দিয়ে যাই, তাহলে কি হয় তারপরে তোমার এক একদিন কাপড় ছেড়ে ব্রেকফাস্টটাকে বানিয়ে নিয়ে কুটে টুটে রেডি করে রেখে দিয়ে তারপরে আমি তোমার স্নান করতে যাই, তাহলে কি হয় পুজোটা শান্তি মনে করা যায়। আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে হনুমানজির ডেট তো প্রতিদিনই থাকে। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম এই ঘরের বিছানার চাদরটা পাল্টে দিয়ে যাই। এই ঘরটা জানো তো, মানে যতদিন না আমি ঠিকঠাক করতে পারছি, দেখেছো ওই দিকে আনলা, এইদিকে হ্যাঙ্গারে মানে জামা কাপড় ঝুলছে, ওই দিকে জামা কাপড় ঝুলছে, এইদিকে ড্রেসিং টেবিল, তার মধ্যে একটা আলমারি, মানে এই ঘরটা
খুব মানে লম্বায় অনেকটা, মানে দৈর্ঘ্যে অনেকটা, প্রস্থে অতটা বেশি নয়। এইটাকে নিয়ে একটুখানি চিন্তাভাবনা করছি। দেখো এই যে আমাদের বারান্দাটা আছে, ডাইনিংয়ের জায়গাটা তোমাদের ঠিক না দেখালে বুঝতে পারবে না। আর এই ঘরটার মাঝে একটা সেপারেট কিন্তু দেওয়াল নয়, একটা সেপারেট করে দেওয়া হয়েছে একটা আলমারি দিয়ে, যে আলমারির মধ্যে আমার ডাইনিং টেবিল রিলেটেড কিছু মানে বাসনপত্র ওইখানে আছে। ওই আলমারিটাকে যদি আমি সরিয়ে দিই না, তাহলে এদিকটা লম্বা একটা জায়গা হয়ে যাবে। কিন্তু এই যে মানে দৃশ্য যে চোখের সামনে ঝুলছে সব কিছু, এইটাকে আউট অফ লুক করার জন্যই মাঝখানে আলমারিটাকে আমি দিয়ে দিয়েছি। কিন্তু এই ঘরটাকে আমাকে খুব তাড়াতাড়ি রেডি করতে হবে। দেখো, তাড়াতাড়ি বললেই তো তাড়াতাড়ি হয় না, আমাদের মাথার মধ্যে চিন্তা আসে, কিন্তু তাড়াতাড়ি বললে দেখো অর্থের ব্যাপারটা তো আছেই, সময়ের ব্যাপারটাও আছে, কোন মিস্ত্রি দিয়ে করালে ঠিকভাবে হবে সেটাও ব্যাপার আছে, বানাবে না কিনে নেবে সেটাও একটা ব্যাপার আছে। মোদ্দা কথা, আমি বাড়িটাকে ভীষণ ভালোবাসি। আমি ভাবি বাড়িটাই আমার কাছে মন্দির। আর এমন যখন ছোট ছিল তখন এই চিন্তাভাবনা ছিল, এখন একটু বড় হয়েছে, এখন কিন্তু সেম চিন্তাভাবনাই আছে। বাড়িটাই আমার কাছে মন্দির, আলাদা আমার কাছে সেরকম কিছু মানে আমি ফিল করতে পারি না। মনে হয় যেন বাড়িটাই হচ্ছে আমার কাছে মন্দির। আমার গুরুদেব বলেছিলেন, বাড়িটাকেই মন্দির বানানোর চেষ্টা করবি, দেখবি সংসারটা আর বোর লাগবে না। তোমাদের বললাম না, দুটো ধুত্র কুঁড়ি হয়েছে ধুত্র ফুলে, ওই আমাদের ফল বাগানে একটা ধুত্র গাছ বসিয়েছে প্রভু, আর একটা বড় গাছ মানে বড় ফুল হওয়ার বসিয়েছে। সেটা যখন বড় হবে তোমাদেরকে দেখাবো। দেখো, ঝমঝম করে বৃষ্টি এসে গেল, সকালটুকু ভালো রোদ, কি সুন্দর কাচাকুচি করে শুকুর দিয়ে দিলাম। আবার এত বৃষ্টি এসে গেছে যে তোমাদের সঙ্গে যে আমি ঠাকুর ঘরে বসে কতগুলো কথা আজকে শেয়ার করবো ভেবেছিলাম, সেটা আর হয়ে উঠলো না। প্রচুর বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম সোমবার দিনে এত বৃষ্টি হয়েছে, আজকে বোধহয় বৃষ্টি হবে না। সকালটুকু ভালোই হলো, ভালোই দেখলাম রোদ বেরিয়েছে। তাই গোপালবাবুকে বলছি, গোপালবাবু, হ্যাঁ, এদিক ওদিক সবাই তো ভেসে যাচ্ছে, তুমি ঠিকঠাক করো গোপালবাবু। আসামের ওই ভয়ানক পরিস্থিতি হয়ে গেল। আবার হলদিয়া প্রশ্ন উত্তর পর্বে তোমাদের প্রশ্ন উত্তর তো আমি দেওয়ার চেষ্টা করবই। এক বন্ধু বলেছে তার মেয়ের ভীষণ শরীর খারাপ। দেখো বন্ধু, হ্যাঁ, আমি তোমাদেরকে অনুরোধ করব যে তার মেয়ের জন্য একটুখানি প্রার্থনা করো। আমি তো গোপালবাবুকে বলেইছি, তোমরাও একটু প্রার্থনা করো। আর প্রশ্ন উত্তর পর্বেও আমি কিছু বলবো তোমাকে, তুমি একটু থাকবে। আর একজন বলেছো তোমার মেয়ে নাকি গোপাল নিয়ে এসেছে, গোপাল বাবুকে নিয়ে এসেছে, তা জন্মাষ্টমীতে পুজো করবে। কেমনভাবে পুজো করবে সে তো জন্মাষ্টমীর সময় বলে দেবো। তবে একটা বন্ধু, একটা কথা আমি বলছি, আমি জানি না তোমার মেয়ের কীরকম বয়স, যদি ছোট হয় তাহলে বলবো আধ্যাত্মিকতা কিন্তু খুব ছোঁয়াচে। আর যদি সে না সাবালিকা হয়ে যায় তাহলে তো ভালোই, খুবই ভালো। এখন শুধুই নিজেকে তৈরি করার সময় বন্ধু। আবারও বলছি, আধ্যাত্মিকতা কিন্তু খুব ছোঁয়াচে, তাই খুব ডিপলি এগোতে দেবে না। খুব ভালো গোপাল নিয়ে এসেছে, খুব ভালো। একটু আধ্যাত্মিকতাটা থাকলে কি হয় বলো তো, তোমার ডিস্ট্র্যাক্ট হয়ে যায় না ছেলে মেয়েরা, একটা শক্ত বাঁধন থাকে, একটা সুন্দর সংস্কার তৈরি হয়, সুন্দর মানসিকতা তৈরি হয়। কিন্তু এতটাই যেন বাড়াবাড়ি করে ফেলে না যে সব কিছু ছাপিয়ে আধ্যাত্মিকতাটাকে সে প্রায়োরিটি বেশি দিয়ে ফেললো। এটাও কিন্তু খুব একটা ভালো ফলাফল দেবে না। সবেরই একটা সময় আছে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গং গণপতয়ে নমঃ। ওম গং গণপতয়ে নমঃ। ওম গং গণপতয়ে নমঃ। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম করুণাধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলম তনোহরি। নারায়ণ নারায়ণ নমঃ। নারায়ণ নারায়ণ নমঃ। ওম হং হনুমতে নমঃ। ওম হং হনুমতে নমঃ। ওম হং হনুমতে নমঃ।
আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার ভিডিওটা আমি যোগ করে দেখলাম বেশ অনেকটাই বড়ই হয়ে গেছে। দেখো, প্রশ্ন উত্তর পর্বে তো আসবোই, যেগুলো সেগুলো তো স্ক্রিনশট নেওয়া আছে, সেগুলোকে আমাকে কালেক্ট করতে হবে একটা জায়গায়। আমার তো দুটো ফোন না, আমার তো একটা ফোন। দুটো ফোন থাকলে একটু সুবিধা হয়, এক জায়গায় করে নিলাম, করে নিয়ে বলতে থাকলাম। কিন্তু যেহেতু আমার একটা ফোন, সেহেতু আমাকে ওইগুলোকে কালেক্ট করে একটা জায়গায় লিখতে হবে, তারপরে বলতে হবে। হয়তো 2-3 দিন দেরি হবে। আমি বলেছিলাম তোমাকে, যে বন্ধুর কথা বলছি, যে যার মেয়ের খুব শরীর খারাপ, বলেছিলাম যে প্রশ্ন উত্তর পর্বেই হয়তো বলবো। কিন্তু দেখো, আমি তার আগেই বলছি, তোমার মানে কমেন্টসটা আমাকে খুব নাড়িয়ে দিয়েছে, জানো তো। আমি তুমি ভাবছো বোধহয় বলছি, হ্যাঁ আমি তো ছুড়ে দিলাম, কীভাবে নিচ্ছে। আমারও কষ্ট হচ্ছে। একটা সন্তানের যখন শরীর খারাপ হয় না, মা বাবার উপর দিয়ে যে কী ঝড় যায়, এটা মা বাবা ছাড়া কেউ বোঝে না, কেউ এতটা অনুভব করতে পারে না। কিন্তু আমি তো ওই জায়গার উপর দিয়ে গেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা কেমন। দেখো, তোমার মেডিকেল সায়েন্সের ওপর আস্থা ছেড়ো না। ভগবানের ওপর তো আস্থা ছেড়োই না, উনি তো আছেন সর্বোপরি, কিন্তু মেডিকেল সায়েন্সের ওপর আস্থা ছেড়ো না। হয়তো এমন কিছু হচ্ছে, যেটা কারণ, তার রোগের কারণ হচ্ছে সেটা তো ধরা পড়ছে না। দেখো, আমাদের এখানে কি বলবো, আমার ছেলেকে নিয়ে আমি এইখানে বোধহয় 5-6 দিন কাটিয়ে ফেলেছি এই নার্সিংহোমে, এখানে লোকালে, কিন্তু ভালো হয়নি। রিসেন্ট আমার ভাইয়েরও কেস একই হয়েছিল। তোমার এইখানকার মধ্যে কাটিয়ে ফেললো, টাকা পয়সাও গেল, অথচ ডায়াগনোসিস হলো না। কলকাতায় গেলাম, হলো। কিন্তু দেখো, তুমি হয়তো কলকাতাতেও গেছো, তাও হচ্ছে না। আমাদের এখানে না খুব তুরন্ত ডায়াগনোসিসগুলো হয় না, আমি দেখেছি। তাহলে মানুষ আর ওই ব্যাঙ্গালোরের মণিপালে বা ভেলোরে মতন জায়গায় ছুটে ছুটে যেত না। একবার নিয়ে যাও বন্ধু। কেন বলছি, আমি ব্যাঙ্গালোর গেছিলাম, তোমরা সবাই জানো, প্রায় 2.5 বছর হতে চললো। 3 বছরই মনে হয়, এটা নিয়ে 3 বছর আগে আমি ব্যাঙ্গালোর গেছিলাম। তা আমি যখন ওখানে একটা ক্যান্টিনে খেতে বসেছি, জানো তো, ওইখানকার মানে সময় থাকতো না, কেননা অন্য জায়গায় গিয়ে ক্যান্টিনে খেতে যাবো, তার মধ্যে যদি আমাকে ডেকে নেয়, হ্যাঁ, ওর জন্য খিদে তো পেয়ে যেত। হয়তো সময় আছে বললো, রিসেপশনিস্ট বললো যে আপনার আর 1-8 ঘন্টা সময় আছে, আপনি হয়তো টিফিন করে আসবেন, এরা বলে। তখন টুক করে গিয়ে খেয়ে আসতাম। ওইখানেই বসে বসে মানে কতগুলো রুগীর সঙ্গে গল্প হয়েছিল। তার মেয়ের, আমার এখনও ভালো মনে আছে, তার মেয়ের মানে বলছে বমি কমছেই না, বমি কমতোই না, কিছুতেই বমি, যা খেত বমি করে দিত, যা খেত বমি করে দিত। তারপরে বলছে, আমি যে কত ডাক্তার দেখিয়েছি দিদি, কত যে ওষুধ খেয়েছে, তার কুল কিনারা নেই। বলছে ওখানে গিয়ে, বলছে এটা আমার 2য় দফা আসা। তো ওখানে গিয়ে ভাবো, বলছে এলাম, আসার বলছে ওখানেও যখন গিয়েছে, বলছে তখন নিরাশ হয়েই আমরা গেছিলাম। মানে যখন কথোপকথন হচ্ছে তার 1 বছর আগেকার ঘটনা ও বলছে 1 বছর আগে যখন নিয়ে এলাম, হ্যাঁ, আমাকে ফটো দেখাচ্ছে, দেখুন 1 বছর আগে আমার মেয়ের কি অবস্থা ছিল, আর এখন আমার মেয়ের কি অবস্থা দেখুন। ওখানে গিয়ে কিন্তু মানে সব ধরা পড়েছিল, কি থেকে ওর হচ্ছিল, কেন ও মানে পেটেতে রাখতে পারছিল না। দেখো, ঠাকুরদেবতা তো আছেই, ঠাকুরদেবতা আছে, কিন্তু যেগুলো তুমি বলছো সেইগুলো এই মুহূর্তে, ওগুলো খুব লেন্দি প্রসেস, এবং মানে কি বলবো, আমারও হাতের বাইরে, না আমি চাইলেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না। এর জন্য আমি বলছি যে মানে মেডিকেল সায়েন্সের উপর ছেড়ো না, একবার দেখো না গিয়ে। আমার মন বলছে দেখবো, ওখানে যদি, জানি না তুমি নিয়ে গেছিলে কিনা তোমার মেয়েকে, ওখানে গেলে কিন্তু হ্যাঁ তোমার ভালোই হবে, খারাপ হবে না। কোনখান থেকে কি হচ্ছে মানে কি বলবো। তারপরে ওই ঘটনা তো দেখলামই, মানে শুনলামই, আর একজনকার মানে তার 24-25 বছরের ছেলে শুধু জয়েন করেছে, ভালো চাকরিতে জয়েন করেছে, মানে এমন তার নার্ভের সমস্যা, এখানে সমস্ত দেখানো হয়ে গেছে, নার্ভের সমস্যা মানে কি বলবো, এমন পর্যায়ে এসে গেছিলো। ওখান থেকে মানে অফিসে গেছে, অফিসে যাওয়ার পর চেয়ার থেকে আর ওঠার মতন ক্ষমতা হয়নি।
তাকে নিয়ে পুরো বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারপরে এখান সেখান ওখান তো করেইছে। এখানকার ডাক্তারেরা নাকি বলেছিল ও সারা জীবন আর উঠতে পারবে না, কিন্তু ওই ছেলেটি, হ্যাঁ, তার বিগত 2 দিন আগে থেকে ছেলেটির সঙ্গে আমাদের আলাপ পরিচয় হয়েছে। ওই ঘটনাটা বলছে ওখানে গিয়ে যদি আমি না আসতাম এখানে, তাহলে হয়তো ওইখানকার ডাক্তারের কথা শুনে আমাকে বোঝা থাকতে হতো যে আমি ওদের সারা জীবন পঙ্গু হয়ে থাকবো। বলছে দেখুন আমি এখন ফিট অ্যান্ড ফাইন। আমাদের এইখানে আমি যেখানে থাকি এইখানের ঘটনা বলছি। একটা মেয়ে ভাবো, মানে কি বলবো, পুরো কত বছর বয়স হবে, 17-18 বছর বয়স, পুরো প্যারালিসিস হয়ে গেছিলো পুরো। মানে ওকে নিয়ে মানে কি বলবো, ও এখানকার ডাক্তাররা বলেছিল ও আর সারবে না, ও সারা জীবন সারবে না, ওর পুরো পুরো নষ্ট হয়ে গেছে, কী সব নষ্ট হয়ে গেছে বলেছিল আমার এখন আর মনে নেই। হ্যাঁ, আমরা তো শুনি অবাক। তাই ভাবো, এইখান থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে পুরো তোমার প্লেনেতে নিয়ে গেছে মেয়েটাকে, শুয়ে নিয়ে গিয়ে ব্যাঙ্গালোরে নিয়ে গেছে। ব্যাঙ্গালোর থেকে মেয়েটা ভাবো হেঁটে হেঁটে বাড়ি এসেছে 7 দিন পর। 7 দিন পর, যেখানে মেয়েটাকে এখানে বোধহয় ওই 5-6 দিনের মধ্যে যে কত ডাক্তার দেখিয়েছিল তার ঠিক নেই, 7 দিন পর হেঁটে হেঁটে এসেছে। তাই বলবো একবার অন্তত গিয়ে দেখো। আমার মনে হয়েছে গোপালবাবু ঠিক করে দেবেন তোমার মেয়েকে। অবশ্যই ওনার উপর থেকে ভরসা ছিল না। হ্যাঁ, উনি সর্বোপরি উনি আছেন, আর মেডিকেল সায়েন্সের ওপরও ভরসা ছিল না। এমন আছে ডাক্তার আছেন যিনি অভিজ্ঞ ডাক্তার, তিনি ঠিক বুঝতে পারবেন যে কোনখান থেকে কি হচ্ছে। সেই টেস্টগুলো করালেই হয়তো ধরা পড়বে সব কিছু। সব ভালো হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।